বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব গ্রাম থেকে আনা টাকি মাছ। 3-4 পদের মিশানো মাছ আছে, সেগুলো আমি রান্না করব। তো প্রথমত আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। এই 4টি উপকরণ নিয়েছি। তো এর সাথে আমি যা যা দেব তা এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। এই সবগুলো উপকরণ আমি একসাথে করে ঢেলে দেব। তারপরে আমি এর মধ্যে দিব সরিষার তেল। আমি একটু সরিষার তেল দিয়ে ইদানিং রান্নাবাড়া করা শুরু করেছি। দেখুন, একটু তেলটা আমি বেশি দেব। এরকম করে আমি 2বার নিব তেল। মাছ আমার অনেক বেশি, তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত সুন্দর হবে, আমার রান্নাটাও খেতে তত টেস্টি এবং মজা হবে। গ্রাম থেকে যে মাছগুলো নিয়ে এসেছি, পাঁচমিশালো ছোট ছোট মাছ, আমরা মনে করি কি অনেক সময় যে মাছের গায়ে কালো থাকতে হবে না, সাদা থাকতে হবে, এরকম না আসলে বিষয়টা। গ্রাম অঞ্চলের মাছ সেগুলো ঘষলেই সাদা হয়ে যায়। তো যাই হোক, আমি সাদাটাও নিচে নাকি একটা আবরণ আছে মাছের নিচে। আবরণটা একটা পুষ্টিকর একটা ভিটামিন কি যেন আমি ভুলে গিয়েছি। নেক্সটে আপনাদের সাথে ওগুলো শেয়ার করব। তো আমি এগুলোকে দেখেন কত সুন্দর করে চটকাচ্ছি একটু টাইম নিয়ে। চটকানোটা যখন এভাবে হয়ে যাবে, আমি আমার মাছগুলোকে ঢেলে দেব এর মধ্যে। দেখুন, আমার এই মাছগুলো বড় ছোট শিং মাছ, কই মাছ, তারপরে টাকি মাছ, মাথা, ছোট মাছ যেগুলো সেগুলো মাথা ফেলে দিয়েছি। এই সবগুলোকে আমি ভালো করে চটকাবো। তো আমি একটু ঝালটা বেশি খাই, আপনাদের সাথে তো বরাবরই আমার এই কথাটা থাকে। একটু ঝালটা বেশি খেলে আমার কাছে ভালো লাগে। যে খেতে না পারেন সে খাবেন না। এইভাবে একদিন মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন কেমন হয়, কত টেস্টি এবং মজাদার। সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি একটু হাত ভেজা পানি দিয়ে এটাকে চুলায় চড়িয়ে দেব। আর নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি একটু ধনেপাতা দেব। হাত ভেজা পানিটা দিলে হয় কি, অল্প পানিতে আমি সুন্দর করে এটাকে ঢেকে দেব। যেমন কাঁচা মরিচ দিয়েছি ঠিক তেমনি দিয়েছি গুঁড়া মরিচ। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। মাছের তরকারিটা যখন এই পজিশনে হয়ে আসবে, তখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব উপর দিয়ে। কারণ এই শীতের সিজনে ধনিয়া পাতা ছাড়া তো কিছু খেতে আমার কাছে ভালো লাগে না। কার কাছে কেমন হয় আমি তো জানি না। তো দেখেন, অনেক করে ধনিয়া পাতা দিছি। তো যাই হোক, একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।